দেবর্ষি নারদ শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। বৃন্দাবনের আরেকটি নাম কি? ব্রজধাম। কেন? ব্রজগত, গত্যার্থে ব্রজ ধাতু ব্যবহার করা হয়েছে। ব্রজগত, ব্রজ ধাতু গত্যার্থে ব্যবহার হয়েছে। তাহলে ব্রজ কোথার থেকে আসলেন? বৃন্দাবন কোথার থেকে এসেছেন? নিত্য গোলক ধাম হইতে এই ভোলক ধামে এসেছেন। কার কৃপাতে আমরা এই বৃন্দাবন ধাম পেয়েছি? রাধারানীর কৃপায়। নিত্য গোলক ধামে যখন রাধারানী এবং শ্রীধামের মধ্যে সাপাসাপি হয়েছিল, তখন রাধারানী শ্রীধামকে বলছিলেন, যাও তুমি গিয়ে অসুর কুলে জন্মগ্রহণ করো। আর শ্রীধাম বলেছিলেন রাধারানীকে, তুমি ভারতবর্ষে গিয়ে মানবী হয়ে জন্মগ্রহণ করো। সেই অভিশাপের হেতু রাধারানী গোবিন্দের চরণে এসে অনেক কান্নাকাটি করলেন। তোমার সখা শ্রীধামের অভিশাপে যদি আমাকে ভারতবর্ষে গিয়ে মানবী হয়ে জন্মগ্রহণ করতে হয়, তাহলে সেই ভারতবর্ষে কি বৃন্দাবন ধাম আছে? বলছেন নেই। ভারতবর্ষে কি তোমার সেই প্রিয় গিরিরাজ গোবর্ধন পর্বত আছেন? নেই। ভারতবর্ষে কি তোমার এই প্রিয়তমা বিরজা আছেন? নেই। তাহলে যত্র বৃন্দাবনং নাস্তি, যত্র ন যমুনা নদী, যত্র গোবর্ধন নাস্তি, তত্র মেন মনঃসুখম। যে ভারতবর্ষে বৃন্দাবন ধাম নেই, যে ভারতবর্ষে গিরিরাজ গোবর্ধন পর্বত নেই, যে ভারতবর্ষে তোমার প্রিয়তমা সেই বিরজা যমুনা নদী নেই, সেই ভারতবর্ষে গিয়ে আমি কি সুখ লাভ করব গোবিন্দ? অতএব তোমার সখা, তোমার ভক্ত শ্রীধামের অভিশাপে যদি আমাকে ভারতবর্ষে যেতে হয়, তাহলে এই তিনটি বস্তু আগে ভারতবর্ষে পাঠিয়ে দাও। এই জন্য ব্রজগত, ব্রজধাম কেন বলা হয়? নিত্য গোলক ধাম হইতে রাধারানীর স্নেহিতে বশীভূত হয়ে শ্রী গোবিন্দ পাঠাইয়া দিলেন এই ভোলক ধামে। তাই এখানে ব্রজগত বলা হয়েছে। অন্যান্য সপ্ত মুক্তিদায়িনী তীর্থ হইতে শ্রেষ্ঠ হল বৃন্দাবন ধাম। অযোধ্যা মুক্তিদায়িনী, কাশীয়, কাঞ্চীয়, দ্বারাবতী, হরিদ্বার, এইভাবে 7টা মুক্তিদায়িনী তীর্থ আছে আমাদের। কিন্তু তার মধ্যে শ্রীধাম বৃন্দাবন শ্রেষ্ঠ। কেন? বলে বৃন্দাবন ধামে চতুর্বিধা মুক্তি। বৃন্দাবন ধামে যদি কেউ মারা যায় তার মুক্তি, বৃন্দাবন ধামে যদি কেউ জন্মগ্রহণ করে তার মুক্তি, বৃন্দাবনে গিয়ে যদি কেউ দীক্ষা গ্রহণ করে, উপনয়ন সংস্কার হয়, তার মুক্তি। আর বৃন্দাবনে যদি কারো দেহকে সমাধি হয় বা জ্বালানো হয়, তাহলে তার মুক্তি। এই জন্য চতুর্বিধা মুক্তি হলো শ্রীধাম বৃন্দাবনে। আবার 84 কোটি বৃন্দাবনের মধ্যে আমাদের রাধা কুণ্ডের যে শ্মশান ঘাট আছে, যাকে বলা হয় শিবখুর, সেখানের মহিমা তো আরো বেশি। ওই স্থানে যদি কাউকে পুরা হয়, তাহলে তিনি রাধারানীর দাসী হয়ে যান, সখী হয়ে যান। এই জন্য সন্ন্যাসীদেরকে, সাধু শান্ত মহাত্মা সন্ন্যাসীদেরকে, মহান্তদেরকে সমাধি দেওয়ার বিধি শাস্ত্রে দেওয়া আছে। কিন্তু রাধাকুণ্ড তীরে গোবর্ধন আদি সন্নিধিতে যারা প্রাপ্তি হন, সবাইকে দাহ সংস্কার করা হয়, তাদেরকে সমাধি দেওয়া হয় না সমাজ। কারণ ওটা রাধারানীর কৃপা। রাধারানী একদিন রাত্রে রওনা হয়েছেন, তিনি অভিসারে যাবেন রাসলীলায়। বর্ষানা হইতে রাধাকুণ্ড হয়ে তিনি যাচ্ছেন বৃন্দাবনে। তো সেই দিনের বেলায় একটা শ্রীগালিনী খাবার সংগ্রহ করার জন্য বেরিয়েছিল। ব্রজবাসী ছেলেরা যারা উত্তম মধ্যম দিতে দিতে ওকে মেরেই ফেলে দিয়েছিল। তো রাধারানী রাত্রিবেলা হেঁটে যাচ্ছেন,
ওর উপরে পা পড়ে গেছে, রাতের অন্ধকার। আগো ললিতা, দেখ দেখ কোন সখী মনে হয় রাস্তার মধ্যে ঘুমিয়ে আছে, হয়তো আমাদের সঙ্গে রাসে যাবে, রাসলীলার অপেক্ষা করতে করতে রাস্তার মধ্যে ঘুমিয়েই পড়ে গেছে, ওর উপরে আমার পা পড়ে গেছে, যা সখীটাকে নিয়ে আয়, ওকে রাসলীলায় নিয়ে যাব। এখন ললিতা গিয়ে দেখে তো ওটা সখী নয়, ওটা তো একটা অর্ধপুরা মৃত অবস্থায় পড়ে আছে শ্রীগালিনী। তুমি আর হাসি মজা করার সময় পাও না? এই মধ্যরাত্রে কেউ হাসি মজা করে? পড়েছে শ্রীগালিনীর উপরে পা, আর তুমি বলছো সখী। বলছে আমি যখন বলেই ফেলেছি তো যা সখী বানিয়ে নিয়ে আয় ওকে। এটাই হলো রাধারানীর কৃপা। আমি যখন বলেই ফেলেছি তাহলে যা তাকে সখী বানিয়ে নিয়ে আয়। এবার সখী বানিয়ে কি দিয়ে বানাবেন? যাও তোমার চরণামৃত। রাধারানী চরণ ধৌত জল নিয়ে যখন ওর উপরে ফেলে দিলেন, তখনই দিব্যদেহ প্রাপ্ত হয়ে গেল, সখী হয়ে গেল। অজামিলকে কৃপা করার জন্য যদিও ভগবান বিষ্ণু তার দূতকে পাঠিয়েছিলেন, কিন্তু তারা অজামিলকে নিয়ে যায় নাই। অজামিল বিষ্ণুদূত আর যমদূতের সংবাদ শুনতে পেয়েছিলেন, শুনে তিনার মধ্যে নির্বেদ উপস্থিত হয়েছিল। তিনি সংসার স্ত্রীপুত্র ত্যাগ করে বনে গিয়ে 20 বৎসর ভজন করার পরে তিনি বৈকুণ্ঠে গিয়েছিলেন, দূতেরা নিয়ে যায় নাই। আর রাধারানী সঙ্গে সঙ্গে। তাই বিষ্ণু কৃপা থেকেও সহস্র গুণ, লক্ষ গুণ বেশি কৃপা আমাদের রাধারানীর, সহস্র গুণ বেশি কৃপা। এমনিও নামের মহিমার মধ্যে দেখা যায় 1000 বার বিষ্ণু নাম উচ্চারণ করলে যেই ফল পাওয়া যায়, একবার রাম নাম উচ্চারণ করলে সেই ফল পাওয়া যায়, 3 বার রাম নাম উচ্চারণ করলে যেই ফল পাওয়া যায়, একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে সেই ফল পাওয়া যায়, 100 বার কৃষ্ণ নাম বললে যেই ফল পাওয়া যায়, একবার রাধা নাম বললে সেই ফল পাওয়া যায়। তো সেই তুলনায় অনুসারে যদি আমরা বিচার করি, তাহলে 3 লক্ষ বিষ্ণু নামের সমান এক রাধা নাম। তাহলে রাধারানীর কৃপাটা আরো কত গভীর, কত। তাই বলছেন যে রাধারানী সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলেন। আচ্ছা, দাসী আসলে, সখী আসলে, নবসখী ললিতা সখী এনে দিয়ে দিলেন, এই নেন আপনার নবদাসী সখী। বললেন যে তুমি আমার কাছে বর চাও, তোমার উপরে আমার পা পড়ে গেছে, তুমি আমার কাছে বর চাও। সত্যি? হ্যাঁ, তুমি যে বর চাইবে তাই আমি দেবো। বলে তাহলে যেখানে ওই ব্রজবাসী ছেলেরা আমাকে পুড়িয়েছিল, ওখানে যাকে পুরানো হবে সেই জন্য তোমার সখী হয়ে যায়। রাধারানীর কাছে তাই। রাধারানী বলছেন তথাস্তু। এই জন্য বলেন শ্রীধাম বৃন্দাবনে চতুর্বিধা মুক্তি। বৃন্দাবন ধামে যদি গিয়ে কেউ খালি শুয়ে থাকে, তথাপি ও সাষ্টাঙ্গে দণ্ডবোধ দেওয়ার ফল পাবে। বৃন্দাবন ধামে গিয়েও যদি কেউ এদিক ওদিক হাঁটাহাঁটি করে, পদে পদে তীর্থ ফলম। যেদিকে হাঁটো না কেন, পদে পদে তীর্থ ফলম। এমনই মহিমা শ্রীধাম বৃন্দাবনের। আজ দেবশ্রী নারদ বড় প্রসন্ন মনে শ্রীধাম বৃন্দাবনে গিয়েছেন, আর 84 কোটি ব্রজমণ্ডল ভ্রমণ করতে 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 যমুনার তীরে গিয়ে উপস্থিত হয়েছেন। হওয়ার পরে অনতি দূরে দেখতে পাচ্ছেন এক রমণী কান্না করতেছে। দৃষ্টা দুরাদ গতং সুহয়ম। অতি দূরে দেখতে পাচ্ছেন এক রমণী কান্না করতেছে। রমণীকে সান্ত্বনা দেওয়ার জন্য বেশ ষোড়শ বয়সী আরো কিছু বেশ রমণী আছেন, তারা বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু কারো কথায় তিনি শুনছেন না। তিনি কান্না করছেন আর বলছেন কি, ওরে পুত্র জেগে উঠ, ওরে পুত্র জেগে উঠ। এই শব্দটা দেবশ্রী নারদের কানের মধ্যে আসলো, একটা কৌতূহল জাগলো যে ওখানে কি হচ্ছে, দেখি তো একটু। দেবশ্রী নারদ একটু সাবধান থাকেন, ব্রহ্মচর্য তো উনি বালব্রহ্মচারী, এই জন্য মহিলাদের থেকে দূরে থাকেন, উনি কাছে যেতে চান না। দূরের থেকে একটু উকি মেরে দেখতেছেন বিষয়টা কি, ব্যাপারটা কি, এখানে কি হচ্ছে।
তো ভালো করে দেখা যাচ্ছে না, আর একটু সামনে যাচ্ছেন, আর একটু সামনে যাচ্ছেন। যখন দেখলেন যে বৃদ্ধ দুটা পুরুষ লোক শয়ন করে আছে, আর মহিলাটা তাদেরকে ধাক্কা দিচ্ছে আর বলছে, ওরে পুত্র জেগে উঠ, ওরে পুত্র জেগে উঠ। একটা কৌতূহল জাগলো। সাধারণত মা হয় বৃদ্ধা, ছেলেরা হয় যুবক, কিন্তু এখানে মা হলো যুবতী, ছেলে দুইটা বৃদ্ধ, এত একটা আশ্চর্য, এটা একটা অবাক হওয়ার কথাই। বেশ কিছুক্ষণ দেখলেন, দেখার পরে বলেন, যাহ বাবা আমি এখান থেকে যাই, এখানে সব মহিলারা এবং সবাই নবযৌবন সম্পূর্ণ, অতএব এখানে আমার থাকা উচিত নয়, আমি যাই। দেবশ্রী নারদ যেই একটু পাশ কেটে চলে যাবেন, তখন ওই দুঃখিতা রুদিতা মহিলা দেখে ফেললেন। দেখে তিনি কি বলছেন, ভূ ভূ সাধু খনম তিষ্ঠ মা চিন্তমপি নাশনম দর্শনম তব লোকেশ সর্বতায় ঘর হরম পরম। ও সাধু বাবা, ও সাধু বাবা, আরে দাঁড়াও 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 দাঁড়াও, আমার দুটা দুঃখের কথা শোনো। আপনার মতো সাধু বাবাদের দর্শন পেয়ে, আপনার মতো সাধু বাবাদের কৃপা পেয়ে প্রহ্লাদ, ধ্রুব, তাদের দুঃখের নাশ হয়ে গিয়েছিল, দুঃখের নাশ হয়ে গিয়েছিল। আর সাধু বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমার দুটা কথা শুনো। সাধুদের কাছে যদি কেউ দুঃখের কথা বলে, সাধু তখন চিন্তা করেন তার দুঃখটা কিভাবে দূর করা যায়। সাধুর স্বভাবই হলো পর দুঃখে কাতর, অন্যের দুঃখ শুনলে পরে তার হৃদয়টা গলে যায়। সাধুর হৃদয় নবনীত সমানা, একেবারে মাখনের মতো নরম। সাধুর স্বভাবই হলো তারিতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরের ঘর। তাই তিনি উকি মেরে দেখতে গিয়েছিলেন, ভূ ভূ সাধু খনম তিষ্ঠ মাম চিন্তাম অপি নাশনম। আগে জিজ্ঞেস করলেন, তুমি কে, তোমার নাম কি, তোমার দুঃখের কারণ কি, কেনই বা তুমি কাঁদতেছ, এটা আগে প্রশ্ন করা হলো। তখন তিনি বলছেন, অহম ভক্তি রীতিরাজ্য ইমোমে তানায়ামত, আমার নাম ভক্তি দেবী, আমার দুটি পুত্র, এই জ্ঞান আর বৈরাগ্য, এটা ভগবানে দিয়েছেন আমাকে। কিন্তু দুই পুত্র জ্ঞান বৈরাগ্য নামানম কাল যুগে না জর্জর, এরা এই কলিকালের কারণে মনে হয় একবারে জর্জরিত হয়ে পড়ে গেছে, একেবারে জরা ব্যাধি ধরে ফেলেছে। তো দেবী, তুমি তো ভগবানের অংশ থেকে তোমার জন্ম হয়েছে। হ্যাঁ, ভগবানের অংশ থেকে আমার জন্ম হয়েছে। उत्पन्ना द्रविड़ साहम वृद्धि कर्नाटकेंगता कश्चित कश्चित महाराष्ट्र गुजराट जिन्नतांगता। আমি উৎপন্ন হয়েছিলাম দ্রাবিড় দেশে, কর্ণাটকে বড় হয়েছি, মহারাষ্ট্রে বহু স্থানে সম্মান পেয়েছি, কিন্তু গুজরাটে যখন গিয়েছিলাম তখন আমার শরীর একেবারে শেষ, হার গুড়, কারণ তখন পাপী লোকের সংখ্যা ছিল বেশি গুজরাটে। আমার ছেলেরা তখন বেশ হৃষ্টপুষ্ট। আমার দুই ছেলে দেখলো যে মা যদি এখানে থাকে তাহলে মাকে বাঁচানো যাবে না, অতএব এখান থেকে নিয়ে পালাও। ওখানে মায়ের ভক্ত নাই, এই জন্য মা দুর্বল। জ্ঞান বৈরাগ্য তখন আমাকে নিয়ে পালাতে শুরু করলো, বিভিন্ন স্থানে যেতে 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 যখন বৃন্দাবনে আসলাম, বৃন্দাবনং পুনর্প্রাপ্তম নবীনেন স্বরূপিণী। বৃন্দাবনে আসার সঙ্গে সঙ্গে আমি একেবারে ৮৬ বৎসরের নবীন যৌবন সম্পূর্ণ হয়ে গেলাম, কিন্তু আমার ছেলে দুইটা হয়ে গেল বৃদ্ধ এবং তারা ঘুমে অচৈতন্য হয়ে পড়ে আছে। তাদেরকে শত চেষ্টা করেও আমি জাগাতে পারছি না। আমি তো মা, ছেলেদের দুঃখ মায়েরা সহ্য করতে পারে না, বরং মায়েরা নিজেরা দুঃখ সহ্য করতে পারেন, কিন্তু ছেলে মেয়েদের দুঃখ সহ্য করতে পারেন। আমি মা হয়ে আমার ছেলের দুঃখ সহ্য করতে পারছি না, তাই আমার মনে হচ্ছে ইদম স্থানম পরিত্যজ্যং বিদেশম গম্যতং মায়া।
আমি এই স্থান পরিত্যাগ করিয়া বিদেশ চলে যাব, কিন্তু ছেলে দুইটাকে জাগাতেই পারতেছি না, কেমন করে বিদেশে যাব। বিদেশে যাওয়ার জন্য সবার পাগল, ভক্তি দেবীরও ইচ্ছা বিদেশ যাওয়ার, কারণ ওখানে সুখ বেশি, শান্তি বেশি, টাকা বেশি নাকি। এই জন্য কপালে না থাকলে কোথায়ও নেই, বলে না লোকে, কোথায় যাও গোপাল, সঙ্গে যায় কপাল। তাই আমার কপালে যদি সুখ না থাকে, দেখে আমাকে সুখ দিবে। ইদম স্থানম পরিত্যাজ্যম বিদেশম গম্যতং ময়া, আমি এই স্থান ত্যাগ করে বিদেশে চলে যাব। নারদ মুনি, তুমি কৃপা করে আমার দুইটা ছেলেকে একটু জাগিয়ে দাও। নারদ মুনি তখন কি করবেন, ওই জ্ঞান বৈরাগ্যের কানের মধ্যে মুখ দিয়ে জুড়ে জুড়ে বলতেছেন, জ্ঞানম প্রবুদত্তাম রে বৈরাগ্যম প্রবুদত্তাম। অরে জ্ঞান, তুমি তাড়াতাড়ি জেগে উঠো, অরে বৈরাগ্য, তুমি তাড়াতাড়ি জেগে উঠো। যাচ্ছে না, কত ধাক্কা দিচ্ছেন, যাচ্ছে না। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, আকাশের দিকে তাকাচ্ছেন। এরকম সংকটে তো কখনো পড়ি নাই। আকাশের দিকে তাকিয়েছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন। আকাশবাণী হয়ে গেল, তুমি সৎকর্মের অনুষ্ঠান করো, দেখো জ্ঞান বৈরাগ্য জেগে যাবে। সৎকর্মে অনুষ্ঠান, সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন গীতা পাঠ করার জন্য। মুহু মুহু গীতা পাঠেন, বারবার গীতা পাঠ করছেন, হচ্ছে না। বেদ পাঠ, বেদান্ত পাঠ, পুরাণ পাঠ করছেন। করতে 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 জ্ঞান বৈরাগ্য উঠে বসেছে, কিন্তু চোখের মধ্যে এত ঘুম, চোখ খুলে তাকাতে পারছে না, উঠে দাঁড়াতেও পারছে না। আর বড় বড় করে হাই তুলতেছে। আমরা যেমন আমাদের ওই ঘুম যদি পূর্ণ না হয়, আমরা কি করি, বড় একটা হাই ছাড়ি। একবার দুবার ওরকম হাই দিতে দিতে আবার শুয়ে পড়েছে। দেবর্ষি নারদ বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। তাহলে এখন কি করা যায়, একে জাগাতেই পারছি না। ভক্তি দেবী, তুমি হরিকে স্মরণ করো, হরিকে স্মরণ করো। ভগবান থেকে তোমার উৎপত্তি হয়েছে, অতএব তুমি হরিকে স্মরণ করো। হরি একমাত্র পারবেন তোমার এই দুঃখকে দূর করতে, এছাড়া অন্য কেউ তোমার দুঃখ দূর করতে পারবে না। হরিকে স্মরণ করো, কারণ হরির থেকে তোমার উৎপত্তি। হরি তোমাকে জ্ঞান বৈরাগ্য ছেলে রূপে দিয়েছেন, আর মুক্তিকে তোমার দাসী রূপে দিয়েছেন। অতএব তুমি তার স্মরণ করো। আমিও চেষ্টা করব। দেবর্ষি নারদ আবার আকাশের দিকে তাকাচ্ছেন। হে আকাশস্থিত দেবতাগণ, তোমরা যে আকাশবাণীতে বললে যে সৎকর্মের অনুষ্ঠান করলেই জ্ঞান বৈরাগ্য জেগে যাবে, তো আমি তো বেদ পাঠ, বেদান্ত পাঠ, পুরাণ পাঠ, গীতা পাঠ সবই করলাম, তারপরেও কেন জ্ঞান বৈরাগ্যকে আমি সুস্থ করতে পারলাম না, ভালোভাবে জাগাতে পারলাম না? অতএব তোমরা কৃপা করে বলো, প্রকৃত সৎকর্ম কলিযুগে কি? আকাশবাণী হলো, যাও সাধুদের কাছে, সাধুরা বলে দিবে। এ তো আরো ঘুরো কথা। পরিষ্কার বললেন না আকাশবাণী যে এই কাজ করো, এটাকে সৎকর্ম বলা হয়। বললেন যে সাধুদের কাছে যাও, সাধুরা বলে দিবে। এবার তিনি রওনা হয়েছে সাধুদের কাছে। ও সাধু বাবা, বলেন তো কলিযুগে সৎকর্ম কাকে বলে? আপনি ব্রহ্মার পুত্র দেবর্ষি নারদ হয়ে আপনি যদি না জানেন, আমরা কি বলবো? বিষয়াগ্রস্ত মানুষ। বৃন্দাবনে সাধুরা এখন দেবর্ষি নারদকে এইদিকে দেখলে ওইদিকে পালায়, উত্তর না দিতে পারলে ছোট হয়ে যাব, লজ্জা পাবো। এই জন্য যে ভাই মহাপ্রভুকে দেখলে পরে সবাই পালাতো এদিক ওদিকে। মহাপ্রভু ধরে ধরে ফাঁকি জিজ্ঞাসা করতেন। শ্রীবাস পণ্ডিতকে বলতো ছাড়তেন না, বলতো এর অর্থ কি, এই ফাঁকি। মুকুন্দকে ধরতেন, আমাদের গদাধর পণ্ডিতকে ধরতেন,
ন্যায় অলংকার শাস্ত্র কত কিছু থেকে প্রশ্ন তুলে ধরতেন। তো লোকে পারে না বলে আগের থেকে পালায়, বাবারে এই পণ্ডিতের কাছে গেলে হবে না, আগের থেকে পালায়। এখন কি করবেন তিনি? তিনি তখন বৃন্দাবনে সাধুরা তো ওনাকে দেখলেই পালায়, কেউ আর কিছু বলতে পারছে না। এখন বৃন্দাবনের বাইরে এসেছেন, সাধুদেরকে জিজ্ঞাসা, ও বাবা, সাধু বাবা বলেন তো কলিযুগে সৎকর্ম কি? কেউ বলতে পারছে না। নহি বৈষ্ণবতাম কুত্র সম্প্রদায়া পুরাশর। শেষে বলছেন কি, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বৈষ্ণব আর পাচ্ছি না, তো কি মন করে বলবে তারা? সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বৈষ্ণব পাওয়া যাচ্ছে না। সম্প্রদায় তো আমাদের 4টা, শ্রী ব্রহ্ম রুদ্র সনক, আর অপসম্প্রদায় 13টা। একটা নয়, দুটা নয়, 13টা অপসম্প্রদায়ের কথা বর্ণন করে গিয়েছেন। তুকারাম দাস নামে এক বাবাজি ছিলেন, তিনি লিখেছিলেন যে এই 13 সঙ্গ, তুকা কহে এই 13 সঙ্গ নাহি করি। এই 13টি অপসম্প্রদায়ের সঙ্গ আমাদেরকে করতে নিষেধ দিয়েছেন। সেখানে 13টি অপসম্প্রদায়ের নামও উল্লেখ করে দিয়েছেন, আবার তাদের বিস্তারিত ব্যাখ্যাও করে দিয়েছেন তাদেরকে চিনার উপায় কি। দেবর্ষি নারদ এখানে বলছেন, নহি বৈষ্ণবতা কুত্র সম্প্রদায় পুরাশরা। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বৈষ্ণবদের সিদ্ধান্ত হলো একরকম, আর অপসম্প্রদায় যুক্ত বৈষ্ণবদের সিদ্ধান্ত হলো আরেক রকম। এই জন্য সম্প্রদায়ের মধ্যে পার্থক্য হয়ে যায়। এই জন্য দেবর্ষি নারদ বললেন, বিদা খেলো বৃথা খেলোষ্যে বালা অহম চিন্তা তুরা কথম শ্রীকৃষ্ণ চরণাম্বুজ স্মরণম দুঃখ গমিষ্যতি। অতএব দেবী, তুমি চিন্তা করিও না, আমি তোমার ছেলে দুইটাকে জাগাবো, তাদেরকে সুস্থ করব, তাদেরকে ভালো করব, তাদের বৃদ্ধ অবস্থা দূর করে আমি যৌবন অবস্থা প্রাপ্ত করিয়ে দিব, কিন্তু তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। অনেক সাধু সন্ত মহাত্মাদের কাছে গিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে বলতে পারলো না যে কলিযুগের সৎকর্ম কি। আমি তপস্যা করে এই আকাশবাণীর গুরু অর্থটা জানবো, তারপরে এসে আমি আপনাকে বলবো। আর ততদিন আপনি হরিভজন করুন, হরিভজন করুন। তখন ভক্তিদেবী বলছেন, পরীক্ষিত মহারাজ যদি ওই সময় কলিকে বধ করে দিতেন, তাহলে আজ আমার ছেলেদের এই দুরবস্থা হইত না। দেবর্ষি নারদ বলছেন, ওমা, পরীক্ষিত ছিলেন একজন সারগ্রাহী। সারগ্রাহী ছিলেন, এই জন্য তিনি কলিকে বধ করেন নাই। কিরকম সারগ্রাহী বলে জানেন না? কলিনা সদৃশ্য কুঅপি যুগং নাস্তি বরাননে। কলিযুগের মতো শ্রেষ্ঠ যুগ আর কখনো ছিল না, হয় নাই, আর হবেও না। এর আগে 27টি কলিযুগ গত হয়ে গিয়েছে, কোন কলিতে মহাপ্রভু আসেন নাই। এই কলিতেই মহাপ্রভু আসবেন। এই জন্য এই কলিযুগ সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ হইতে শ্রেষ্ঠ। এই কলিযুগকে ব্যাসদেব প্রণাম করে গেছেন, সুখদেব গোস্বামী পাদ প্রণাম করেছেন। প্রণমিহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। অতএব উনি ছিলেন সারগ্রাহী। তিনি জানতেন যে কলিযুগের মানুষ একমাত্র হরিনামের দ্বারাই উদ্ধার হইতে পারবে, অতএব কলিকে বধ করা ঠিক হবে না। সত্য যুগে 10,000 বছর তপস্যা করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, ত্রেতা যুগে শত শত যজ্ঞ করে যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, দ্বাপর যুগে 100 বৎসর ভগবত অর্চন করে যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, কলিযুগের মানুষ তো সেই পুণ্য ফল লাভ করতে পারবে একমাত্র হরিনামের দ্বারা। এই জন্য তিনি কলিকে বধ করেন নাই, কলিকে বধ করেন নাই। হে দেবী,
তুমি হরিনাম করো সার, 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 হরিনাম করো নাম করো সার, হরি এ ভব সাগর হবে বালুচর, এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার, হাটিয়া হইবে পার, হরিনাম কর সার, হরিনাম কর সার, হরিনাম কর সার, হরিনাম কর সার। ভক্তি দেবী তুমি এখানে বসে হরিনাম জপ করো, আর আমি যাচ্ছি জ্ঞান বৈদিককে কিভাবে জাগাইতে হবে তার উপায় করার জন্য। আমি তপস্যা করতে যাচ্ছি। দেবশ্রী নারদ তাই ঊর্ধ্বশ্বাসে রওনা হয়েছিলেন সেই বদরিকা আশ্রমের দিকে তপস্যা করতে, আর রাস্তায় দেখা হয়ে গেল চতুর্শনের সঙ্গে। চতুর্শনকে যখন সমস্ত ঘটনা খুলে বললেন, চতুর্শন বলছেন, মা চিন্তা করু দেবশ্রী হর্ষে চিত্ত সমারোহে। অহে দেবশ্রী নারদ, আমরা জানি এই কলিযুগের সৎকর্ম কি, সেটা আমরা জানি। চিন্তা করেন তো, কেউ না কেউ তো জানেই। তাই আপনাকে এক বৈষ্ণবের কাছে গিয়ে না পেলে আরেক বৈষ্ণবকে জিজ্ঞাসা করবেন, আরেক বৈষ্ণবকে না পেলে আরেক বৈষ্ণবকে জিজ্ঞাসা করবেন। সাধুদের কাছে প্রশ্ন করা, সাধুদের কাছ থেকে উত্তর নেওয়া, শ্রবণ করা, কীর্তন করা, সেবা করা, সেবা করানো, সাধুর বাড়ি গিয়ে প্রসাদ পাওয়া, সাধুকে তোমার বাড়িতে এনে প্রসাদ পাওয়ানো, এই ছটিকেই তো সাধু সঙ্গ বলা হয়। আমরা বলি না, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদাসে করুণা করি। হ্যাঁ, ওই পদের মধ্যে লেখা আছে না, ছয় শত সঙ্গ দেহ মুরে, ছয় বেগ দমি, ছয় 200 সুদি, 6 শত সঙ্গ দেহ মুরে। তাহলে 6 সৎসঙ্গ কি? এইটি হলো সাধুর মুখ থেকে হরিকথা শ্রবণ করা, সাধুকে নিমন্ত্রণ দেওয়া, সাধুকে কোনো দ্রব্য দান করা, সাধুর মুখ থেকে হরিকথা শ্রবণ করা, সাধুকে আপনার বাড়িতে এনে সেবন করানো, ইত্যাদি 6টাকেই সৎসঙ্গ বলা হয়েছে। মা চিন্তম করো দেবস্য হর্ষে চিত্ত সমারোহে, তোমার চিন্তার কোনো কারণ নাই, আনন্দ হাসো। আমরা জানি এই কলিযুগের সৎকর্ম কি। তাহলে বলো দাদা, কলিযুগের সৎকর্ম কি? সৎকর্ম সূচকং নূন্যম জ্ঞান যজ্ঞ স্মৃত বুধে। কলিযুগের সৎকর্ম হলো জ্ঞান যজ্ঞ। জ্ঞান যজ্ঞ সেটা আবার কি? বলে শ্রীমদ্ ভাগবতালাপম শত গীত সুকাধিবি। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতে মহারাজের সভাতে যে 7 দিন ভাগবত বলেছিলেন, ওই 7 দিন ভাগবত পাঠকে বলা হয় জ্ঞান যজ্ঞ। আর এই জ্ঞান যজ্ঞই হলো কলিযুগের একমাত্র সৎকর্ম। বলে কেন? অন্যান্য পুরাণে যে হরিনামের মহিমার কথা বলছেন, অষ্টপ্রহর নাম যজ্ঞের কথা বলছেন, অন্য কোনো যজ্ঞ করলে নাহি হবে পার, নাম যজ্ঞ সার। হ্যাঁ, নাম যজ্ঞ সার ঠিক আছে, কিন্তু একটা অষ্টপ্রহর নাম যজ্ঞ করতে গেলে আপনাকে 4টা দলের প্রয়োজন। 4টা দলের মধ্যে না হলেও 10 জন করে, এক একটা দলে থাকলে 40 জন। 40 জনের মধ্যে কতজন বিষ্ণু মন্ত্রে দীক্ষিত সদাচারী প্রসাদ বুঝি বলেন তো?
আপনার যদি নামযজ্ঞ একাদশী দিন পরে, একাদশী ব্রতের দিন, তথাপিও কীর্তনীরা বলবে আমাদেরকে ভাত দিতে হবে। তাহলে যে বেচারা কীর্তন দিবে সে যদি অন্নদানই করলো একাদশী দিন, তাতে কি লাভ হইল বলেন তো? না হলে আমরা পারবো না 2 ঘন্টা নাচা গাওয়া, খোল করতাল বাজানো, পরিশ্রম। আচ্ছা, আপনি যদি না দেন, আপনি মূল্য দিয়ে দিবেন, আমরা হোটেলে খেয়ে নিব। হলো না। বর্তমান জগতে এই চলছে, তো হলো না। আবার কিছু কিছু কীর্তনীয় আছেন, এরা একটু নেশা টেশা না করলে এদের কীর্তন জমাতে পারেন না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ব্যতিক্রম, সবাই নয়, সদাচারীও আছেন, সবাই নয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এরা আবার একটু মদ টদ এটা সেটা নেশা না করলে কীর্তনে বসে ভাব জমাতে পারেন না, গান গাইতে পারেন না। তো যার কারণে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে যদি সদাচারী প্রসাদ বুঝি বৈষ্ণবকে দিয়ে আপনি অষ্টপ্রহর নামযজ্ঞ করাতে পারেন, আপনার লাভ আছে। কিন্তু ওখানে তো লোক আসবে না, ওরা তো বসে বসে হরে কৃষ্ণ করবে, কে আসবে? আজকালকার লোক তো সব নাচা কুদা দেখতে ভালোবাসে, রং বেরং দেখতে ভালোবাসে। এই জন্য বললেন যে দেখো, যদি শুদ্ধ সদাচার সম্পূর্ণ বৈষ্ণবীর মুখে নাম উচ্চারণ না হয়, তাহলে সেই নামে ফল দেয় না। হরিনাম করে সদা অপরাধের বিচার, নাম প্রভু কিন্তু বিচার করে ফল দেন। 10 প্রকার নাম অপরাধ যারা করে যাচ্ছে, আবার হরিনামও করে যাচ্ছে, বলেন তো এখানে কি ফলটা পাওয়া যাবে? কিন্তু ভাগবত সপ্তাহ করতে গেলে মাত্র 2 জন সদাচারী প্রসাদ বুঝি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত বৈষ্ণব হলেই হয়। একজন সকালে 6 ঘন্টা মূল পাঠ করবেন, আর একজন বিকালে 6 ঘন্টা ব্যাখ্যা করবেন। পরীক্ষিত মহারাজ তো 7 দিন 7 রাত শুনেছেন, 7 মিনিটের জন্য বিশ্রাম ছিল না। কিন্তু সেইভাবে যদি পাঠকের ব্যবস্থা করা যায়, করা যাবে 7 দিন 7 রাত। এক একজনে 5 ঘন্টা 6 ঘন্টা করলেন, আবার বিশ্রাম করলেন, আবার করলেন, হয়। কিন্তু ততক্ষণ শ্রোতারা বসে থাকা সম্ভব নয় ধৈর্য ধারণ করে। এই জন্য মূল পারায়ণ 6 ঘন্টা, ব্যাখ্যা 6 ঘন্টা, ততক্ষণ লোক বসতে পারে, ব্যবস্থা করা হয়েছিল। তাই বললেন কলিযুগের একমাত্র সৎকর্মী হলো জ্ঞানযজ্ঞ, অর্থাৎ ভাগবত সপ্তাহ যজ্ঞ। কিন্তু এটা বড় কম হয়, বিরল, কারণ এর ব্যয়ভার অনেক বেশি। একটা ভাগবত সপ্তাহ দিতে গেলে মানুষের 60-70 হাজার, 80,000, 1 লাখ টাকা খরচ হয়ে যায়, বুঝেছেন? খরচ হয়ে যায়। এই জন্য বলছেন একটা কন্যাদান করতে গিয়ে যে খরচ পড়ে সেই খরচের মতো খরচ পড়ে। দ্বিতীয়ত লোকজনেরও প্রয়োজন, কাজকর্ম করার লোক। বিধি বিধান অনুসারে যদি ভাগবত সপ্তাহ করা যায়, এখানে বেশ কিছু লোকের প্রয়োজন এবং কর্মঠ লোক প্রয়োজন। কিন্তু বর্তমান জগতে তো কাজের লোক পাওয়া মুশকিল, পয়সা দিয়েও কাজের লোক পাওয়া যায় না। আপনি যে নিয়ম নিষ্ঠাভাবে করবেন, দেবর্ষি নারদকে বললেন এটাই হলো কলিযুগের সৎকর্ম, অতএব তুমি তাই করো। দেবর্ষি নারদ বলছেন ভাগবত তো ব্যাসদেব সকলের শেষে রচনা করেছেন, আর ভাগবতের মধ্যে যা আছে আমরা গীতার মধ্যে কিছু পাই, আচ্ছা অন্যান্য 18টা পুরাণের মধ্যেও পাই, এবং 4 বেদের মধ্যেও পাই, 6 শাস্ত্রের মধ্যেও আছে, উপনিষদের মধ্যেও আছে। তো আমি তো বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ সবই পাঠ করেছি, অতএব ভাগবত পাঠ করা তো আমার আর বাকি রইল না। যদি সবই পাঠ করা হয়ে গেল, ভাগবত তো আর বাকি রইল না, তাহলে কেন জ্ঞান বৈরাগ্য জাগলো না? বললেন যে তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে 3টা উদাহরণ দিব। প্রথম উদাহরণ দিলেন কি, একটা আম ফলের সঙ্গে। বললেন এখন তো আমের সিজন, আচ্ছা আচ্ছা, আমের মধ্যে যে রস, আমের মধ্যে যে
সুমিষ্টতা, সুঘ্রাণ কোথার থেকে আসে? আম বৃক্ষ তার মূলরুমের দ্বারা মাটির থেকে খাদ্য সংগ্রহ করে করে শিকড়ের কাছে দেয়, শিকড় থেকে স্কন্ধে, স্কন্ধে থেকে শাখা, শাখার থেকে পশাখা, পশাখার থেকে ফুলের মধ্যে, সেখান থেকে ফলের মধ্যে এক ফুটা করে পড়তেছে, আর আম ধীরে 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 বড় হচ্ছে, সূর্যের আলোয় পাকতেছে, খেতে খুব স্বাদ লাগছে। এখন প্রশ্ন হলো, আম ফল খেতে আমরা যে স্বাদ পাই, আমের ডাল চিবিয়ে খেলে সেই স্বাদ পাওয়া যায় না। অথচ আমের মধ্যে যে রস আছে, আম থেকে আরম্ভ করে একেবারে মূলরুম পর্যন্ত, সেই রসই ক্রমান্বয়ে যাচ্ছে, কিন্তু বর্ধিত হচ্ছে। না হলে আমটা বড় হচ্ছে কেমন করে? আমের ভিতরে রস কোথার থেকে আসছে? ওই মূলরুম থেকে খাদ্য সংগ্রহ করে দিচ্ছে। তাহলে আমের ভিতরে যে রস আছে, আম থেকে আরম্ভ করে ওই বৃক্ষের মূলরুম পর্যন্ত সেই রসে পরিপূর্ণ রস, অথচ স্বাদ পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে বেদ, বেদান্ত, পুরাণ, ইতিহাস পড়ে আপনি সেই স্বাদ পাবেন না, ভাগবত পড়লে যেই স্বাদ পাবেন। দ্বিতীয়ত উদাহরণ দিলেন কি? ইক্ষু, বলেন আখ। আপনি যদি গান্না, ইক্ষু রস, আপনি ইক্ষু চিবিয়ে খেলে একরকম স্বাদ। আচ্ছা, ইক্ষুর রস থেকে গুড় হচ্ছে, চিনি হচ্ছে, মিশ্রি হচ্ছে, সীতা মিশ্রি হচ্ছে, কিন্তু সীতা মিশ্রি খেতে যে স্বাদ, আখ চিবিয়ে খেলে সেই স্বাদ পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে দুগ্ধ, দুধ থেকে দই, মাখন, ছানা, ঘি হচ্ছে, কিন্তু দুধ খেলে পরে দুধের ঘিয়ের স্বাদটা পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে ভাগবতের স্বাদ আলাদা। তাই বললেন, সর্ব বেদান্ত সারহি শ্রীমদ্ ভাগবতম মৃশ্যতে তদ রসামৃতমিতি প্রত্যস্য ন অন্যত্র সাতেরতি কশ্চিৎ। এই ভাগবত কথামৃততে যিনি একবার স্বাদ পেয়ে যাবেন, তার কাছে আর অন্য কোনো শাস্ত্র পুরাণ ভালো লাগবে না। অতএব ভাগবত কথামৃত হলো একমাত্র জ্ঞানযোগ্যটাই হলো কলিযুগের সৎকর্ম। অতএব তুমি এটি করো। এর দ্বারা সর্ব সমস্যার সমাধান হয়। জ্ঞান বৈরাগ্যের সমস্যা সমাধান হবে, ভক্তিদেবীর সমস্যা সমাধান হবে, তোমার সমস্যার সমাধান হবে। নারদ মুনি বললেন, তাহলে আমি ভাগবত সপ্তাহ যজ্ঞের সংকল্প নিয়ে নিলাম। দীক্ষিতা নারদেনাত দত্তমাসনম উদ্বদম, সংকল্প নিয়ে নিলেন যে তাহলে আমি এই করব। আচ্ছা, কোথায় করলে ভালো হবে? বললেন, যে স্থানে চতুর্দিক থেকে লোক আসতে পারবে সেখানে করলেই ভালো হবে, এমন জায়গায় ভাগবত পাঠ দিতে হবে। সংকল্পটা হলো আসল। বলে, তো জ্ঞান বৈরাগ্য যে হরিদ্বারে পড়ে আছে, বলে থাক না হরিদ্বারে, তাতে কি হয়েছে? বলে, হরিদ্বার তো অনেক দূর। বলে, যত দূর জ্ঞান বৈরাগ্য বৃন্দাবনে পড়ে আছেন, আর দেবর্ষী নারদ উনি এখন বদ্রীনাথে আছেন। বৃন্দাবন থেকে বদ্রীনাথের দূরত্ব হলো 723 কিলোমিটার। আমাদের মথুরা রেল স্টেশন থেকে পুরানো দিল্লি যেতে হবে 164 কিলোমিটার। পুরানো দিল্লি থেকে আবার ট্রেন ধরলেন, আপনি উঠলেন, গেলেন হরিদ্বার, 206 কিলোমিটার। হরিদ্বার থেকে আবার ট্রেন ধরলেন বা বাস ধরলেন, ঋষিকেশ গেলেন, 24 কিলোমিটার। ঋষিকেশ থেকে এবার পায়ে হাঁটে যান বা গাড়িতে যান, প্রথমে দেবপ্রয়াগ গেলেন, 74 কিলোমিটার। দেবপ্রয়াগ থেকে রওনা হলেন, এবার শ্রীনগর গিয়ে উপস্থিত হলেন, 34 কিলোমিটার। শ্রীনগর হইতে রুদ্রপ্রয়াগ গেলেন 33 কিলোমিটার। রুদ্রপ্রয়াগ হইতে কর্ণপ্রয়াগ গেলেন 31 কিলোমিটার। আর কর্ণপ্রয়াগ হইতে নন্দপ্রয়াগে গেলেন 21 কিলোমিটার। নন্দপ্রয়াগ হইতে যোশী মঠ গেলেন 79 কিলোমিটার। আর যোশী মঠ হইতে বদ্রীনাথ হল 42 কিলোমিটার।
আমার জীবনে একবার আমি গিয়েছিলাম পায়ে হেঁটে ঋষিকেশ থেকে আমরা 3 সাধু হাঁটা শুরু করেছিলাম, একেবারে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদার, বদ্রী, এই 4 ধাম পায়ে হেঁটে পরিক্রমা। আমাদের প্রায় 2 মাস লেগেছিল পায়ে হেঁটে পরিক্রমা। অক্সিজেন কম তো বেশি হাঁটা যায় না, অল্প হাঁটলেই, আর উঁচু উঁচু পাহাড় তো কষ্ট হয়ে যায়। যাই হোক, তা সেই স্থানে বসে আলোচনা হচ্ছে, বলে দেখো বদ্রীনাথ ধামে তো সমস্ত ত্যাগী মহাত্মারা গুফার মধ্যে বসে বসে ভজন করছেন, এখানে ভাগ্য সপ্তাহ দিলে কে শুনতে আসবে? শ্রোতা কোথায়? তার কোথায় দিব? বলে হরিদ্বারের আনন্দ ঘাটে দাও, ওখানে ঠান্ডা কম, আর ওখানে অন্যান্য জায়গা থেকে লোক আসতে পারবে, দিল্লি থেকে, হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকে সব লোক আসতে পারবে। উপর থেকেও সাধু শান্ত মহাত্মারাও আসবেন, নিচের থেকেও আশেপাশে সব জায়গার থেকে আসবেন। বলে তাহলে জ্ঞান বৈরাগ্যের? বলে চিন্তা নেই, সংকল্প মন্ত্রটা হলো আসল। ভাগবত সপ্তাহের আগে তোমাকে দিয়ে একটা সংকল্প মন্ত্র পাঠ করাইব, সংকল্প মন্ত্রে তুমি উচ্চারণ করবে যে জ্ঞান বৈরাগ্যের কল্যাণের জন্য আমি এই ভাগবত সপ্তাহ দিচ্ছি, ঠিক আছে? আর বলে জ্ঞান বৈরাগ্যের জন্য 2টা আসন দিবা, যার উদ্দেশ্যে ভাগবত দেওয়া হয় তার আসন দিতে হয়। যদি কেউ মাতা পিতার উদ্দেশ্যে দেয়, মাতা পিতার আসন দিবে। যদি কেউ 7 পুরুষের উদ্দেশ্যে দেয়, 7 পুরুষের আসন দিতে হবে। কেউ 14 পুরুষের দেয়, 14 পুরুষের আসন। কেউ বা মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল উদ্ধারের জন্য ভাগবত পাঠ দেয়, তাদের আসন দেওয়া হয়। আর যদি আপনি বিশ্বের কল্যাণের জন্য দেন তাহলে তো হয়েই গেল, সবারই মঙ্গল, সবারই কল্যাণ, সর্বজীবের হিত সাধনা। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে শান্ত নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখবাদ ভবে। শেষ, সারা বিশ্ব সকলের কল্যাণের জন্য। দেবশ্রী নারদ বলেন তাহলে তাই করা হোক। হরিদ্বারে আনন্দ ঘাটেই সিদ্ধান্ত করা হলো। জ্ঞানের জন্য একটা আসন, বৈরাগ্যের জন্য একটা আসন। চতুর্শন ভাগবত নিয়ে বসে গেলেন। তখন কলিযুগের 260 বৎসর পার হয়ে গেছে। আসন নিয়ে বসে গেলেন। প্রথমেই ভাগবতের পূজা আরম্ভ হলো। যখন ভাগবতের পূজা আরম্ভ করলেন তখনই দেখা যায় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবাদী ভক্তদেরকে নিয়ে প্রকট হয়ে গেছে ওই ভাগবত সভাতে, কিন্তু সবাই দেখতে পেলেন না। দেবশ্রী নারদ তো দেখে তাড়াতাড়ি উঠে গিয়ে আসন দিয়েছেন বসার জন্য। ভগবান বসেছেন। উদ্ধব আদি সবাই, প্রহ্লাদ সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন, ধ্রুব উপস্থিত হয়েছেন, এমনকি অর্জুন পর্যন্ত সেখানে উপস্থিত হয়েছিলেন। সেই ভাগবতে আসন দেওয়া হলো, ভগবানকে পূজা করা হলো। নিজ লোক পরিত্যাজ্যং ভগবান ভক্ত বৎসল। ভগবান নিজ লোক ত্যাগ করে ভাগবত সপ্তাহ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়েছেন, তাদেরকে পূজা করলেন। পূজা করার পরে দেবশ্রী নারদ বললেন, হে প্রভু, আজকে আমাকে একটা বর দিতে হবে। ভগবান বললেন, কি বর? বলে আজকে থেকে যেখানে যেখানে ভাগবত সপ্তাহ জ্ঞানযোগ্য হবে সেখানেই সপার্ষদে আপনাকে উপস্থিত হতে হবে। ভগবান বললেন, তথাস্তু। নাহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদ। কথা দিয়ে দিলাম, আজকে থেকে যেখানে যেখানে ভাগবত সপ্তাহ জ্ঞানযোগ্য হবে আমি সেখানে সেখানেই গিয়ে বসবো, সেখানেই থাকবো। এই জন্য ভাগবতের আরম্ভে আরতি, আবার শেষে আরতি। ভাগবতের ফুল, মালা, চন্দন, তুলসী পাতা দিয়ে পুজো করতে হয়, ভোগ লাগাইতে হয় ইত্যাদি, কারণ ভগবান সেখানেই আসেন, বিরাজমান করেন। এবার অনেক লোকের সমাগম হয়েছে। দেবশ্রী নারদ সবার কল্যাণের জন্য এবার তিনি আলোচনা করছেন। আচ্ছা বলেন তো, এই ভাগবত সপ্তাহ শ্রবণ করলে পরে কার কার কল্যাণ হয়, কে কে উদ্ধার হইবেন ইত্যাদি বিষয়। তো প্রথমেই ভাগবতের পূজা করলেন, ভাগবতের মঙ্গলাচরণ করলেন, ভাগবতের মাহাত্ম্য পাঠ করতে যখন শুরু করেছেন, জ্ঞান বৈরাগ্য বৃন্দাবন থেকে উঠে গেছেন, সুস্থ হয়ে গেছেন। আচ্ছা চিন্তা করেন তো, 723 কিলোমিটার দূরে
হয়ে গেছেন তৈরি হয়ে গিয়েছেন তারা। জ্ঞান বৈরাগ্য বৃন্দাবন থেকে কীর্তন করে করে রওনা হয়ে গেছেন হরিদ্বারে আনন্দঘাটে যাওয়ার জন্য, ভাগবত কথা শ্রবণ করার জন্য। তাদের জন্য আসন দেওয়া হয়েছে আসন গ্রহণ করার জন্য। কি গান কীর্তন করে করে তারা বৃন্দাবন থেকে গিয়েছিল? ভাগবতের মাহাত্ম্যের ৪র্থ অধ্যায়ের ৬৭ নম্বর শ্লোকে বলছেন, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নাতেতি নামানি মোহ মোহ বদন্তি। এই গানটি তারা গেয়েছেন, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নাতেতি নমামি মুহ মুহ বদন্তি। কীর্তন করে করে আসছেন। এবার হরিদ্বারে যারা পাঠ শ্রবণ করতে বসেছেন, আরে বাবা দয়া করে কীর্তনটা বন্ধ করুন, আমরা পাঠ শুনতে বসেছি। দেবর্ষি নারদ বলে, আরে ওদের জন্যই তো ভাগবতের ব্যবস্থা, আসুন আসুন জ্ঞান আসন গ্রহণ করুন, আসুন আসুন বৈরাগ্য আসন গ্রহণ করুন। জ্ঞানকে একটা আসন দিলেন বসার জন্য, বৈরাগ্যকে একটা আসন দিলেন বসার জন্য। জ্ঞান এবং বৈরাগ্য বসছেন। ভক্তি দেবী বলছেন, দেবর্ষি নারদ আমার আসন কোথায়? আসন তো 3টা দেওয়ার কথা ছিল, আসন 2টা দেওয়া হয়েছে। জ্ঞানের জন্য এক আসন, বৈরাগ্যের জন্য এক আসন, ভক্তি দেবীর আসন নেই। আমার আসনটা কোথায়? এখন চতুর্শন চিন্তা করলেন, ভাই তো বড় বিপদে পড়ে গেছে। এখন দেবর্ষি নারদ আসন দেয় নাই ভক্তি দেবীর, বড় চতুর্শন চতুর, যেজন কৃষ্ণবতী সে বড় চতুর না। অগো ভক্তি দেবী, তুমি সমস্ত ভক্তদের হৃদয়ের মধ্যে গিয়ে বসো। ভক্তি দেবীর স্থান হলো ভক্তদের হৃদয়। ভক্তদের হৃদয়ে যদি ভক্তি দেবী বসে যান, তাহলে ভক্ত তন্ময় হয়ে হরিকথা শ্রবণ করেন, ভক্তিতে তন্ময় হয়। আর ভক্তিতে তন্ময় হয়ে যে হরিকথা শ্রবণ করবে, সে তার ঘড়ি দেখে হরিকথা বলে না, চলছে আবেশ, এমনই হয়। শুরু হয়ে গেল হরিকথা। দেবর্ষি নারদ মানুষের মনের মধ্যে উৎকণ্ঠা বৃদ্ধি করার জন্য বিভিন্ন প্রশ্ন করছেন। এই ভাগবত সপ্তাহ শ্রবণ করলে পরে কার কার লাভ হয়, কি কি লাভ হয়, গতকালকে আমরা এই বিষয়ে 40টা আস্বাদন করেছি। 40 প্রকারের লোকের 40 প্রকারের কাজ সিদ্ধি হয়ে যায় ভাগবত কথা শ্রবণ করলে। এমন কি কেউ যদি বিষ খাইয়ে মরে, ফাঁস লাগিয়ে মরে, জলে ডুবে মরে, দুর্ঘটনায় মরে, অ্যাক্সিডেন্টে মারা যায়, আত্মহত্যা করে মারা যায়, ভূত প্রেত আদি অপজনিতে জন্ম হয়ে যায়, তাদের উদ্দেশ্যে ভাগবত দিলেও তাদের মঙ্গল হয়, কল্যাণ হয়। দেবর্ষি নারদ বলছেন, সবই তো বললেন শুনলাম, কিন্তু আজকালকার মানুষ তারা প্রমাণ ছাড়া বিশ্বাস করে না। আজকালকার মানুষকে কোনো কিছু বললেই বলে প্রমাণ চাই। কোথায় পেয়েছেন এই কথা? কোন পুরাণে আছে, কোন স্কন্ধে আছে, কত অধ্যায় আছে, কত নম্বর শ্লোক আছে? প্রমাণ। আজকালকার লোক প্রমাণ চায়। তো প্রমাণ তো 2 রকম আছে, একটা হলো আরোহণ প্রমাণ আর একটা হলো অবরোহণ প্রমাণ। অবরোহণ প্রমাণটা সহজ, ওটা হলো বিশ্বাস। আর আরোহণ প্রমাণটা হলো আমি নিজে পরীক্ষা নিরীক্ষা করে দেখব, তারপরে মানব। আমি যা চোখে দেখব না, পরীক্ষা নিরীক্ষা করব না, তা মানব না।
এটাকে বলা হয় অবরোহণ। আরোহণ, আরোহণ। আমরা যে সিদ্ধান্ত মেনে যাচ্ছি এটা অবরোহণ। শাস্ত্র পুরাণ আদি বলছেন, আমরা মেনে নিচ্ছি, আমাদের পরীক্ষা করার দরকার নেই। কিন্তু কিছু লোক আছে পরীক্ষা। মা বলছেন ইনি তোর পিতা হয়ে গেছে, আমি তাকে বাবা বলে ডাকি। এই তোকে ওকে বাবা বলে ডাকবি, ওনাকে মামা বলে ডাকবি, ওনাকে কাকা বলে ডাকবি, হয়ে গেছে, পরীক্ষা করার দরকার নেই। কিন্তু কিছু কিছু লোক আছে নাস্তিকতা, তারা বলে আমি পরীক্ষা করব ইনি আমার বাবা যে কি না। কি করতে হবে? ডিএনএ টেস্ট করাতে হবে। বাবাকে নিয়ে গেল হসপিটালে, বাস হয়তো মিলল। আর মিললে তো ওই রকম তো আরো অন্য লোকরা থাকতে পারে। পৃথিবীতে তো কত শত কোটি লোক বাস করতেছে, তো আরো লোকেরা থাকতে পারে। সন্দেহ হয়ে গেল, আর এনার সঙ্গে মিলছে, তবুও দেখি আর কারোর সঙ্গে মিলে কিনা। তা এখন আমার বাবার বয়সী লোক পৃথিবীতে কত কোটি আছে বলেন তো? না হলো 30-40 কোটি, 50 কোটি তো হবে আমার বাবার বয়সী। এখন 50 কোটি লোককে যদি আমি সবার ডিএনএ টেস্ট করাইতে যাই, তাহলে আমার জীবনের বাবা বলা হবে না, বাবা ডাকাও হবে না, বাবা সেবাও হবে না, এমনি আমার জীবন চলে যাবে। তো আমার আরোহণ পদ্ধতিতে যাওয়ার কি দরকার? আমার অবহরণই বলা, অবহরণ বলা। আমাদের গুরুদেব বলে গেছেন তুমি এইভাবে ভজন করো, আমরা এইভাবে ভজন করব। এই কিন্তু প্রমাণ যখন দিতে গেলেন তখন বলেন তুঙ্গভদ্রা নদীর তটে পূর্বত ভূ পতনোত্তমম যথা বর্ণ সধর্মেণ সত্যসেতে কর্মণা তৎপরাঃ। বললেন যে পূর্ব তুঙ্গভদ্রা নদীর তটে আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনার ধুন্দুলি নামে এক পত্নী ছিল। ধুন্দুলি কাকে বলা হয়? দ্বিধা বুদ্ধি জৈস্য, যার বুদ্ধির মধ্যে দ্বিধা, নানা রকম সন্দেহ একই বস্তুর মধ্যে, তাকে বলা হয় ধুন্দুলি। আচ্ছা, বিবাহিত জীবনে বহুদিন গত হয়ে গিয়েছে, কোনো সন্তান আদি উৎপন্ন হয় নাই। সন্তান প্রাপ্তির জন্য অনেক যজ্ঞ করেছেন, কিন্তু এতে ফল হয় নাই। বাড়িতে একটা গাভী এনে পুষেছেন, সেটাও বন্ধা। বাজার থেকে কিনে ফলমূল আনলে এক রাত্রের মধ্যে সব নষ্ট হয়ে যায়। বৃক্ষ লাগালেন, সেই বৃক্ষগুলাও বন্ধা। এই জন্য মনে খুব দুঃখ। একদিন মনের দুঃখে তিনি বনে চলে গিয়েছিলেন আত্মহত্যা করার জন্য। সংক্ষেপে আমরা যাচ্ছি, কিন্তু আত্মহত্যা তো হলো না। পরিশ্রান্ত ক্লান্ত হয়ে নির্মল জল পান করে তিনি এক গাছের নিচে বিশ্রাম করছেন। এমন সময় শব্দ পেলেন কে যেন যাচ্ছে। চোখ খুলে তাকিয়ে দেখেন এক সন্ন্যাসী ওখানে জল পান করে হেঁটে চলে যাচ্ছেন। দৌড়ে গিয়েছেন, সাধু বাবা, সাধু বাবা। চরণে পরে হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন। চরণে পরে হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন। কি, তুমি কে? কেন এই ঘুর জঙ্গলে এসেছো? আর তুমি কেনই বা কাঁদতেছো? তোমার দুঃখের কারণ কি আমাকে বলো। তখন বলছেন অপুত্রস্য গতি নাস্তি, ধীকম জীবনং প্রজাহীনম, ধীকম গৃহম চ প্রজাবিনা। আমার কোনো সন্তান আদি নাই, এই জন্য আমার গৃহ ধিক, আমার সংসারের ধিক, আমার সবকিছু ধিক। যৎ ফলং মত গৃহেনম তত্র শীঘ্র বিনশ্যতি। আমার ঘরে যা কিছু ফল আনি সব নষ্ট হয়ে যায়। আমি অপুত্রক, আমি আটপুরে, এই জন্য আমার পিতৃপুরুষগণ আমার হাতের জল অন্ন গ্রহণ করেন না। দেবদেবীরা তো গ্রহণ করবে দূরের কথা। অতএব আপনি তো সাধু মহাত্মা, আপনি কৃপা করলে, ইচ্ছা করলে আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করতে পারেন, আপনি দান করুন। আত্মদেব ব্রাহ্মণের দুঃখ দেখে তিনার হৃদয়টা গলে গেল। তিনি বললেন আমার সামনে বসো, আমি তোমার ললাটের রেখাগুলাকে একটু বিচার করে দেখি, তোমার কপালে কি লেখা আছে আমি একটু ধ্যানস্থ হয়ে বিচার করে দেখি।
ধ্যানস্থ বিচার করে বললেন, সপ্ত জন্ম বধি তব পুত্র নৈবচ্ছ নৈবচ্ছ। আরে এই জন্ম তো দূরের কথা, আগামী 7 জন্ম পর্যন্ত তুমি আটকুরাই থাকবে, তোমার কোনো সন্তানাদি হবে না। বাবা, এটা হলো তোমার পূর্বজন্মের প্রারব্ধ কর্ম। অতএব সন্তানের আশা ত্যাগ করে দেও আর আমার মতো সাধু হয়ে যাও। তিনি বললেন, না 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 না, অপুত্রস্য গতি নাস্তি স্বর্গে নৈবচ নৈবচ। শাস্ত্রে বলছে, যার পুত্র সন্তান নাই সে কখনো স্বর্গেও যেতে পারবে না। অন্যান্য লোকে যাওয়া তো দূরের কথা। অতএব যেভাবেই হোক পুত্র সন্তান জন্ম দিতেই হবে। পুত্রের অভাবে, জলপিণ্ডির অভাবে আমার পুত্র পুরুষগণ নরকে যাইবেন। অতএব আপনি কৃপা করে আমাকে একটি পুত্র সন্তান দিন। সাধু বাবা বলছেন, তোমার কপালে নাই, জোর করে নিলে লাভ হবে না। ওই চিত্রকেতু রাজাও জোর করে নিয়েছিল, কোনো লাভ হয় নাই। অতএব জোর করে নিলে লাভ হবে না, তুমি হরিভজন করো। হরিভজন করলে তোমার পিতৃঋণ, মাতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ, সব ঋণ থেকে মুক্ত হয়ে যাবে। হরিভজন করো। কিন্তু আত্মদেব ব্রাহ্মণ বলছেন, আপনার মতো সন্ন্যাস গ্রহণ করা আমার দ্বারা হবে না, ওটা নিরস। সন্ন্যাস ধর্মেতে কোনো রস নাই, গৃহস্থ ধর্মে রস আছে। নিরস, কোনো রস নেই। উত্তপ্ত বালুকাময় রাস্তা দিয়ে যেতে যেমন যে পরিশ্রম, কঠোর ক্লান্তি, সেই রকম সন্ন্যাস আমার দ্বারা হবে না। অতএব আপনি আমাকে সন্তান দিন, না হলে আপনার চরণে মাথা কুটে কুটে আমি মরে যাব, আমার মৃত্যুর জন্য দায়ী হবেন আপনি। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। আর শেষ পর্যন্ত তিনি একটা ফল বের করে দিলেন, যাও এই ফল নিয়ে তোমার স্ত্রীকে ভোজন করাও, দেখবে তোমার স্ত্রী উত্তম সন্তান প্রসব করবেন। ফল তো তিনি নিয়ে আসলেন, নিয়ে এসে ধুন্দুলিকে দিলেন, কিন্তু দ্বিধা বুদ্ধি। তিনি মনে করছেন ব্রাহ্মণ কোথার থেকে মনে হয় একটা বিষ ফল নিয়ে আসছে জঙ্গল থেকে, ওটা খেয়ে আমি মরে যাব, আর ব্রাহ্মণ আর একটা বিয়ে করে নিবে, আমার ভয়ে তো বিয়ে করতে পারতেছে না। দ্বিধা বুদ্ধি। আচ্ছা, অসৎ লোকের সঙ্গে আরো অসৎ লোকও জুটে যায়, সৎ লোকের সঙ্গে কিন্তু লোক জুটে কম। একজন সাধুর সঙ্গে দেবেন, আরো 10 জন সাধু হয় না, একত্র হয় না। কিন্তু অসৎ লোক পট করে এক হয়ে যাবে। একটা অসৎ লোক এসে ওটা, তার সঙ্গে 10 জন এসে দাঁড়িয়ে যাবে, তার পক্ষ দিবে, তার পক্ষ হয়ে আপনার সঙ্গে কথা বলবে। কথায় যদি সাধু আর অসাধুর ঝগড়া হয়, দেখবেন সাধুকে সাহায্য করতে আরেক সাধু যাবে না, কিন্তু অসাধুর জন্য 10 জন এসে দাঁড়িয়ে যাবে। 10 জন 10 রকম কথা বলবে, ওরা একজুট হয়ে যায় তাড়াতাড়ি। অসতের সংখ্যা বেশি, জুট হয়ে যায় তাড়াতাড়ি। জুটে গেছে, সবাই নানা রকম কথা বলছে। আরে ধর, এগুলো মিথ্যে কথা। ফল খেয়ে যদি সন্তান হইতো, আমরা দিকে বাজার থেকে কিলো কিলো ফল কিনে খাই, কই আমাদের সন্তান দিকে হয় না। যেমন লোক তেমন বুদ্ধি দিচ্ছে। আচ্ছা, ওটা বিস্ফল হোক আর যাই হোক, বাবা তোর খাওয়ার দরকার নেই, সখীরা আবার বুদ্ধি দিচ্ছেন। আরে তোদের গাভীর ওটারও তো সন্তান হচ্ছে না, গৌমাতার, যা ওটাকে খাওয়াই দে, মরলে ওটাই মরবে, সন্তান হলে ওর হবে। ব্রাহ্মণকে বুঝাইবার জন্য কত বুদ্ধি, এমনকি নিজের বোনে পর্যন্ত বুদ্ধি দিয়ে দিল যে আমার পেটে সন্তান আছে, আমার সন্তান হলে পরে তোকে দিয়ে দিব, তুই টাকা পয়সা দিয়ে দিস। আর যাই হোক, সেটাও ব্রাহ্মণ সন্তানই তো ছিল। আত্মদেব ব্রাহ্মণের কে ফাঁকি দিলেন। তিনি পেটের মধ্যে কাপড় জড়িয়ে জড়িয়ে দেখিয়ে দেখিয়ে 10 মাস 10 দিন খুব আরাম করলেন, আয়াসে থাকলেন, খেলেন, ঘুমালেন। আর যখন বোনের সন্তান হলো, সেই সন্তান নিয়ে আসলেন, কাপড় খুলে রেখে দিলেন, আর দেখালেন যে তোমার সন্তান হয়েছে। সন্তান হয়েছে, কিন্তু দুগ্ধ, বলে ফল খেয়ে সন্তান হয়েছে, তো দুগ্ধ কোথার থেকে আসবে? অতএব আমার ছোট বোনকে এখানে নিয়ে আসবো, আর তার স্তন দুগ্ধ পান করিয়ে এই সন্তানকে মানুষ করব। আত্মদেব ব্রাহ্মণ সহজ সরল লোক ছিলেন, তিনি সবকিছু বিশ্বাস করে নিলেন। নাম রাখবেন, চিন্তা করলেন আমার নাম যখন আত্মদেব, ছেলের নাম পরমাত্মদেব নাম রাখবো। কিন্তু স্ত্রী রাজি হলেন না, ধুন্দুলি। তিনি বললেন যে 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করলাম,
আর ছেলের এত মলমূত্র আমি পরিষ্কার করতেছি, তার সেবা যত্ন করতেছি, নাম তোমার নামে হবে, নামটা আমার নামই রাখো। আমার নাম যখন ধুন্দুলি, ছেলের নাম ধুন্দুকারী। ঠিক আছে, নাম সংস্কার হয়ে গেল। 3 মাস পরেই গাভীর পেটের থেকে সন্তান একটি বেরোলো, যার কান 2টা গরুর মতো আর সমস্ত শরীরটা মানুষের মতো ছিল, যার কারণে গোকর্ণ নাম রেখেছিলেন। গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্দুকারী মহাখল, পণ্ডিত জ্ঞানী হলেন, তাই তিনি কাশীতে চলে গেলেন, গুরুগৃহে বাস করতেছেন, গুরু সেবা করতেছেন, আর বেদ বেদান্ত শাস্ত্র পড়ে মহাজ্ঞানী পণ্ডিত হয়েছেন। আর সে হয়ে গেল মস্ত বড় চোর, ডাকাত, মদ্যমাংস সেবন করা, বেশ্যালয়ে গমন করা, এমন কোনো পাপ নেই যে সে করত না, সমস্ত পাপে লিপ্ত হয়ে গেল। মাকে পর্যন্ত মারে, বাবাকে পর্যন্ত মারে টাকা পয়সা না দিলে। একদিন আত্মদেব ব্রাহ্মণ বসে মাথায় হাত দিয়ে হাউমাউ করে কান্না করতেছেন, হারে আটকুরা ছিলাম তো ভালোই ছিলাম, এই পুত্র তো শুধু আমাকে দুঃখ আর দুঃখ দিচ্ছে, কুপুত্র তো দুঃখ দিবেই। কান্না করছেন। এমন সময়ে এসে উপস্থিত হয়েছিলেন গোকর্ণ কাশী থেকে। গোকর্ণর কাছে তখন তিনি কেঁদে কেঁদে বলছেন, গোকর্ণ তখন বলছেন, অসার কলু সংসার দুঃখ রূপী বিমুহক কৈশ্য স্তুত কৈশ্য সুতং কৈশ্য ধনং কৈশ্য স্নেহবাঞ্চিত জলম অহনিশি। বাবা, এই সংসারটা অসার, এর মধ্যে সার বলতে কিছুই নাই, এর মধ্যে খালি দুঃখ আর দুঃখই পাওয়া যায়। অতএব বাবা, তুমি এই সংসার ত্যাগ করে বনে চলে যাও। সংসার কি লোগ কি आसान क्या ना करो, यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा करना। संसार की लोक की आसान किया करना, संसार के लोग आसान किया करना। यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा करना। जीवन की समुद्रन में तूफान भी आते हैं, जीवन की समुद्रन में तूफान भी आते हैं, जो प्रभु की सहारा है उसे पार लगाते हैं, जो प्रभु की सहारा है उसे पार लगाते हैं। भगवान तो आते हैं, उन्हें याद तो कर लेना। भगवान तो आते हैं, उन्हें याद तो कर लेना। यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा करना। यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा करना। अपना ना समझ लेना, ये देश में बिताना है। अपना ना समझ लेना, ये देश में बिताना है। एक दिन तो तुझे प्राणी वहाँ वापिस जाना है।
एक दिन तो तुझे प्राणी वहां वापिस जाना है, हरि नाम की मस्ती में सदा मस्त रहना, हरि नाम की मस्ती में सदा मस्त रहना। यहाँ कोई नहीं अपना, हरि नाम जपा करना। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे তাই পুত্র হয়ে পিতাকে এই তত্ত্ব কথা জ্ঞান দিলেন। এই জগতে কেউ কারু নয় বাবা, অসার কলু সংসার দুঃখ রূপ বিমোহক। কেন এখানে পড়ে আছো? কে কার মেয়ে, কে কার ছেলে, কে কার স্বামী, কে কার পিতা আর কে কার পুত্র? অতএব তুমি তোমার নিজের আত্মার কল্যাণ নিজে করো। পুত্র গয়াতে গিয়ে পিণ্ডি দিবে আর তুমি উদ্ধার হবে, ওই আশায় তুমি বসে থেকো না বাবা। তুমি তোমার নিজের আত্মাকে নিজে উদ্ধার করে যাও, বনে গিয়ে বসে হরিভজন করো, তোমার মঙ্গল হবে, তোমার কল্যাণ হবে। সেই দিনেই আত্মদেব ব্রাহ্মণ সংসার ত্যাগ করে চলে গেলেন। ত্যাগাৎ শান্তি নিরন্তরম। যে যত বেশি ত্যাগ করতে পারবেন তিনি তত বেশি শান্তি লাভ করতে পারবেন। আত্মদেব ব্রাহ্মণ চলে গেলেন, গোকর্ণ চলে গেলেন। ধুন্ধুকারী মাকে বিন্দু মাত্র ভয় পায় না, কারণ মাই তো ছোটবেলা থেকে আদর দিতে দিতে তাকে বাদর করে ফেলেছে। অমা সন্দুকের চাবিটা কোথায় দেও তো দেখি, বাবাও নেই ভাইও নেই, মাকে তো ভয় পায় না, সন্দুকের চাবি দাও। না তোকে দিব না সন্দুকের চাবি, তুই দুষ্টু, আমাদের সমস্ত সমস্যা শেষ করে দিচ্ছিস। মায়ের চুলের মধ্যে ধরে উত্তম মধ্যম গুত্তম গাত্তম কয়টা দিয়ে দিল। কেড়ে চাবি নিয়ে চলে গেল, সন্দুক থেকে টাকা পয়সা নিয়ে চলে গেল। দুঃখ। ছেলের হাতের মায়ের খেয়ে মরার থেকে কুয়ায় ডুবে মরা ভালো। মরলেন, সেইভাবে কুয়াতে ঝাঁপ দিলেন, আত্মহত্যা করলেন, মারা গেলেন। ধুন্ধুকারী তো তার প্রথম জীবনে বেশ্যালয়ে যেত, শেষে আর বেশ্যালয়ে নয়, বেশ্যাকে বাড়িতে নিয়ে চলে আসলো। বেশ্যাদের ভরণ পোষণ করতে গিয়ে চুরি ডাকাতি আদি কত কিছু করলেন। বংশে যদি জন্মে এক পুত্র কুলাঙ্গার, নিজ দোষে সেই বংশ হয় ছারকার। শেষ। পঞ্চ বেশ্যাকে নিয়ে আসলেন, ঘরে রাখলেন, তাদের সেবা করতে শুরু করলেন। আর তারাই শেষ পর্যন্ত তাকে মেরে ধন রত্ন সব হাতিয়ে নিয়ে চলে গেল, তাকে ঘরের ভিতরে গর্ত করে রেখে দিয়ে চলে গেল। মারা যাওয়ার পর তার কোনো সৎকর্ম করা হলো না, শ্রাদ্ধ শান্তি কিছুই হলো না। তাই সে একজন মস্ত বড় ভূত হয়ে জন্মগ্রহণ করলো। গ্রামের মধ্যে ভয় দেখাতে শুরু করলো, উৎপাত করতে শুরু করলো। গ্রামবাসীরা ভয়ে ভীত হয়ে রাত্রিবেলা কেউ বেরোয় না ভূতের উৎপাতে। ব্রহ্মদৈত্য, ব্রাহ্মণের ছেলে মারা যাওয়ার পরে ভূত হয়েছে, তাই ব্রহ্মদৈত্য হয়েছে। গ্রামবাসীরা সবাই মিলে টাকা তুলে, চাঁদা তুলে
একজন সৎ ব্যক্তিকে পাঠাইলেন, যাও গয়াতে তার উদ্দেশ্যে একটু কাজ করে আসো। পাঠাইলেন, কিন্তু সেই ব্যক্তি যখন গয়াতে গেল তখন সেখানে গোকর্ণের সহিত দেখা। আরে গোকর্ণ, তোমার বাবা মারা গিয়েছেন, তোমার মা মারা গিয়েছেন, তোমার ভাই মারা গিয়েছে, ভাই মারা যাওয়ার পরে মস্ত বড় ভূত হয়েছে, অতএব তার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, তার উদ্ধারের জন্য তুমি কিছু করো। আমরা অনেক টাকা পয়সা নিয়ে আসছি, যাও গয়াসুরের মাথায় পিণ্ডি দান করো, প্রেতশিলায় যাও কাজ করো ইত্যাদি। আমাদের মধ্যে অনেকেই গয়াতে যান, কিন্তু শ্রীধাম বৃন্দাবনে যারা থাকেন তাদেরকে গয়াতে যেতে হয় না। শ্যামকুণ্ডের তীরেই গয়াঘাট আছে, যেখানে গয়াতীত স্বয়ং প্রকট হয়েছেন, আমি এখানেই বাস করি এই জন্য। এমনকি যমুনার কৃষিঘাট, যমুনার কৃষিঘাটে যদি কেউ পিণ্ডি দান করে 100 বার গয়া শ্রাদ্ধের সমান, একবারের। এই জন্য বৃন্দাবন ধাম থেকে কেউ আর গয়াতে যায় না পিণ্ডি দান দিতে, অন্যান্য স্থান থেকে লোকেরা গয়াতে যান। গয়াসুর নিজে কোনো তপস্যা করে নাই, এটা গয়াসুরের বাবার তপস্যার ফল। গয়াসুরের বাবার নাম ছিল ত্রিপুরাসুর। এই ত্রিপুরাসুর এত বড় বলিয়ান ছিলেন, তিনি স্বর্গরাজ্য দখল করে নিয়ে বসেছিলেন। মহাদেব 300 বার পর্যন্ত যুদ্ধ করেছেন, 300 বার যুদ্ধ করেছেন গয়াসুরের সঙ্গে, তথাপিও পারছেন না। গয়াসুর তপস্যা করে অমরবর প্রাপ্তি হয়েছিলেন। যাই হোক, অতঃপর সেখানে করলেন। শেষে সিদ্ধান্ত হলো কি, প্রেতাত্মা আসলো গয়া শ্রাদ্ধে সতেনাপি মুক্তি নচ মে মতি সিদ্ধান্ত। 100 বার গয়াতে শ্রাদ্ধ করলেও আমার মুক্তি হবে না, তুমি অন্য উপায় করো। অন্য উপায়ের জন্য তিনি অনেক চেষ্টা করলেন। শেষে সূর্যদেবের কাছে গেলেন। সূর্যদেব তখন বললেন যে তুমি ভাগ্য সপ্তাহ করো, তবে তোমার ভাই উদ্ধার হবে। এই জন্য ভাগ্য সপ্তাহ। ভাগ্য সপ্তাহ যখন করা হলো তখন তার আসন দেওয়া হলো না বলে তার আসন, সে তখন 7টা গাইডযুক্ত বাঁশের নিচে প্রবেশ করলো। এক এক দিন এক একটি কথা শেষ হয়েছে, এক একটা গাইড ফেটেছিল। 7ম দিবসে 7ম গাইড ফাট হওয়ার পরে তিনি বেরিয়েছিলেন ভগবানের সারূপ্য মুক্তি পেয়ে। তাই বলছেন, ধন্য ভাগবতী বার্তা পেত পীড়া বিনাশিনী, 7ম অপি তথা ধন্য কৃষ্ণ লোক ফলপ্রদ। अरे भाई तुम्हारी भागवत कथा धन्य तुम्हारी भागवत कथा श्रवण करे आमी मुक्ति लाभ करलाम अतएव आमी एखन नित्यधामे गमन करब। नित्यधामे गमन करार जन्य प्रस्तुत हयेछेन बैकुंठ থেকে বিমান এসে উপস্থিত হয়েছে। বিষ্ণুদূতকে তিনি জিজ্ঞাসা করলেন যে এতগুলা লোক ভাগবত কথা শ্রবণ করলো বিমান কেন একটা আসলো? বলল যে শ্রোতার তারতম্যতার কারণে শ্রবণের তারতম্যতার কারণে এই ফল ঘটেছে। অতএব শাস্ত্র বিধি অনুসারে যদি তারা আবার ভাগবত কথা শ্রবণ করে অবশ্যই তাদের জন্য বিমান আসবে। এই জন্য শাস্ত্র বিধির কথা বর্ণন করে গিয়েছেন। जो शास्त्र विधि उत्सृजम वर्तते काम कातर न च सिद्धमाप्नोति न च सुख न परागति। ताई वेद वेदांत पुराणे जे शास्त्रेर कथा बोलेছেন वेद विहित कर्म शास्त्र अनुसारे ना करले तार फल पावा जाए ना। এই ধুন্ধুকারী যেভাবে হরিকথা শ্রবণ করেছে আর কেউ শুনে নাই, এই জন্য কারো জন্য বিমান আসে নাই। তারা যদি বিধি বিধান পালন করে শুনেন তাহলে তাদের জন্য আবার পুনরায় বিমান আসবে। এই জন্য গোকর্ণ কি করেছিলেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের নবমীতে আবার ভাগবত পাঠ বসাইলেন। আর সেই ভাগবত পাঠে বিধি বিধান অনুসারে হয়েছিল। আর বিধি বিধান অনুসারে পাঠ শ্রবণ করে যতজন পাঠ শ্রবণ করেছিলেন সবার জন্য বিমান আসলো আর সবাই চলে গিয়েছিলেন। ভগবান রামচন্দ্র যেভাবে সমস্ত পুরীবাসীদেরকে নিয়ে বৈকুণ্ঠে রওনা হয়েছিলেন, যেভাবে হরিশ্চন্দ্র মহারাজ সমস্ত পুরীবাসীদেরকে নিয়ে স্বর্গে রওনা হয়েছিলেন, গোকর্ণ এইভাবে সবাইকে নিয়ে বৈকুণ্ঠে রওনা হয়েছিলেন। আর সবাই মিলে গান করেছিলেন কি, হে নাথ নারায়ণ হরি
হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ। জয় যাদব মাধব কেশব, জয় যাদব মাধব কৃষ্ণ গোবিন্দ বাসুদেব। কৃষ্ণ ও রাধার মন গিরিধারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। এইভাবে হরিনাম কীর্তন করতে করতে সবাই নিত্যধাম নিত্য গোলক